তো গতদিন হচ্ছে আপনাদেরকে একটা এরকম প্রবলেম দেখাইছিলাম। এটা আসলে এই ধরনের এই প্রবলেমটা আসলে স্লাইডেও আছে। তো আপনাদের হচ্ছে এরকম একটা সার্কিট দেওয়া আছে। তো দিয়ে বলছে যে এটা হচ্ছে সার্কিট ওয়ান। তো কোশ্চেন বলছে যে রিডিউস দ্য সার্কিট ওয়ান সো দ্যাট ইট টেক্স দ্য ফর্ম অফ দ্য সার্কিট টু অ্যাজ শোন অ্যাবভ। এই যে এটা হচ্ছে সার্কিট টু। তো আচ্ছা, তো এটা হচ্ছে কিভাবে করা যায়? তো আহ দেখেন যে এই যে সার্কিট টু তে আমাদের এই যে সুইচের যে এই সাইডটা, সুইচের হচ্ছে এই অংশটুকু, এইটুকুকে জাস্ট শুধুমাত্র একটা ভোল্টেজ আর একটা রেজিস্টর দিয়ে কি করছে, রিপ্লেস করছে। তো এই জিনিসটা হচ্ছে কিভাবে করা যায়? তো আমরা তাহলে কি চিন্তা করবো যে আচ্ছা ঠিক আছে, যে সুইচের আমাদের এই যে টার্মিনালটা আছে, আচ্ছা আমি একটু মার্ক করে দিই। আমাদের সুইচের এখানে এই যে দুইটা টার্মিনাল আছে, এই টার্মিনাল দুটার নাম দিলাম আমি হচ্ছে এ এন্ড বি। আমাদের কি করতে হবে যে এ এন্ড বি এর মাঝে বাকি যে অংশটুকু আছে এটাকে জাস্ট শুধুমাত্র একটা ভোল্টেজ আর একটা রেজিস্টর দিয়ে হচ্ছে রিপ্লেস করতে হবে। তো আমি কি করেছি দেখেন যে আচ্ছা ঠিক আছে, এই বাকি অংশটুকু আমি একটু আলাদা করে এঁকে ফেলেছি। আমার বাকি অংশটাতে কি করতে হবে, যে একটা ভোল্টেজ দিয়ে যেহেতু রিপ্লেস করব, তো তাহলে আপনারা চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে, এ আর বি এর মাঝে ভোল্টেজ ডিফারেন্সটা কত। আমি এই যে এখানে এখানে আমি এটা আসলে এ আর বি, এ আর বি এর মাঝে আমার ভোল্টেজ ডিফারেন্সটা কত এটা হচ্ছে বের করতে হবে। তো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আচ্ছা ঠিক আছে, এটা একটা গ্রাউন্ড। তো আমি যদি এই নোডটার ভোল্টেজ বের করতে পারি, তো বি নোডটাও তো আসলে গ্রাউন্ড। তো আমার আসলে এ নোডের ভোল্টেজটা বের করলেই হবে। তো এটা কিভাবে করা যায়? আহ তো আমি হচ্ছে, তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা নোড অ্যানালাইসিস করে আমরা এই নোডটার ভোল্টেজ বের করতে পারি। ধরেন এই নোডের ভোল্টেজ আমার হচ্ছে ভি ওয়ান, এই পুরাটাই আসলে এই নোড। আর আমি কি করবো, এই নোডটার ভোল্টেজ বের করবো, এটা হচ্ছে ভি টু। আমরা যখন নোড অ্যানালাইসিস করি তাহলে আসলে ভোল্টেজ সোর্স থাকলে আমাদের ঝামেলা বেশি বলতে পারেন। তো এটাকে চাইলে আমরা কি করতে পারি, কারেন্ট সোর্স ট্রান্সফরমেশন করতে পারি। তো দেখেন আমি যেটা করেছি, যে এখানে একটা 24 ভোল্ট সোর্স আর একটা 12 ওহম কি ছিল রেজিস্টার ছিল, সেটাকে আমি কি করেছি দেখেন, একটা কারেন্ট সোর্স আর তার প্যারালালে একটা রেজিস্টার দিয়ে রিপ্লেস করেছি। তো সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কি থাকে, যে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজের যে রেজিস্টরটা থাকে আর কারেন্ট সোর্সের সাথে প্যারালালি যে রেজিস্টরটা থাকে, দুইটার ভ্যালু সেম থাকে। জাস্ট আমাদের কি করতে হবে, যে একটা কারেন্ট সোর্স যে নিয়েছি আমি, এটা ডিরেকশনটা দেখেন কিভাবে দিয়েছি, আমার ভোল্টেজ সোর্সটা ছিল এখানে প্লাস এখানে মাইনাস। তো কারেন্ট সোর্সের ডিরেকশনটা নিয়েছি এমন, আর কারেন্ট সোর্সের ভ্যালু কত হবে, যে ভোল্টেজ সোর্সের ভ্যালু ডিভাইডেড বাই এই রেজিস্টর। তো ভোল্টেজ সোর্সের ভ্যালু ছিল 24 ভোল্ট আর এটা ছিল হচ্ছে, রেজিস্টরটা ছিল 12 কে ওহম। তো আমরা এটাকে যদি হচ্ছে 24/12 কে দিই, তাহলে বেসিক্যালি যেটা পাওয়া যায়, একটা 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স পাওয়া যাচ্ছে। তো এখন 2 মিলি অ্যাম্পিয়ার যে আমরা কারেন্ট সোর্সটা পেলাম, তো এখন হচ্ছে আমাদের জন্য নোড অ্যানালাইসিসটা করা ইজিয়ার হবে। তো আমরা তাহলে একটু দেখি যে ফার্স্ট নোড যেটাকে আমরা হচ্ছে ভি ওয়ান লিখেছি। তো এখানে আমরা দেখতেছি 8 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা হচ্ছে এন্টার করছে, আর হচ্ছে এখান থেকে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা হচ্ছে বের হয়ে যাচ্ছে। তো আর কি আছে, তো এখানে আমার হচ্ছে দুইটা রেজিস্টার আছে। আমি ধরে নিলাম যে এই রেজিস্টার মধ্যে এদিকে কারেন্ট ফ্লো করে আর এই রেজিস্টার মধ্যে এদিকে কারেন্ট ফ্লো করে। তো আমি দেখছি রেড মার্ক যে দুইটা কারেন্ট, এই দুটো হচ্ছে আউটগোয়িং। সরি, রেড মার্ক, আচ্ছা সরি সরি সরি, আমাদের হচ্ছে এখানে 1 মিলি অ্যাম্পিয়ার আর হচ্ছে এই যে রেড মার্ক যেটা দেখেছি, এই দুটো হচ্ছে আমাদের এই নোডটা থেকে হচ্ছে আউটগোয়িং। তো আমার টোটাল আউটগোয়িং কারেন্ট হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার প্লাস, তো এই 20 কিলো ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, এটার হচ্ছে এই কারেন্ট ইকুয়াল আমরা কি লিখতে পারি, আমরা দেখছি এটা হচ্ছে এই নোড থেকে এই নোডে যাচ্ছে। তো আমরা এটাকে লিখতে পারি ভি1 - ভি2। এটা পেলাম ভোল্টেজ ডিফারেন্স এই 20 কিলো ওহম রেজিস্টার, সেটাকে যদি রেজিস্টার ভ্যালু দিয়ে ভাগ দিই তাহলে পেয়ে গেলাম কারেন্ট। তাহলে এই দুটো কারেন্ট ছিল আউটগোয়িং। আর আর কোন আউটগোয়িং কারেন্ট আছে, এই যে আমাদের এই যে 12 কিলো ওহম এই রেজিস্টার মধ্যে দিয়ে যে কারেন্ট, সেটা আমরা আউটগোয়িং ধরে নিয়েছি। তো এই কারেন্ট, এই রেজিস্টার মধ্যে কারেন্টটা কত হবে, জোর ভি ওয়ান থেকে গ্রাউন্ডে যাচ্ছে, সো কারেন্ট হবে ভি1 - 0 ডিভাইডেড বাই 12। তো এই তিনটা হচ্ছে আউটগোয়িং কারেন্ট, আর এই 8 মিলি অ্যাম্পিয়ার এটা হচ্ছে ইনকামিং। তো এটা ইকুয়াল টু হচ্ছে 8। আচ্ছা, তো এখন আমরা যদি নোড টু তে দেখি, নোড টু তে আমরা দেখতেছি নোড টু এর জন্য এই 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা হচ্ছে নোড টু তে ইনকামিং।
এই যে আমি যে সোর্স ট্রান্সফর্ম করে এটা 2 মিলি অ্যাম্পিয়ার পেয়েছি, এটা হচ্ছে ইনকামিং। ওকে। আচ্ছা, আর কোন ইনকামিং আছে? এই যে 20 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট আসছে, এটাও আসলে হচ্ছে সেকেন্ড নোডের জন্য হচ্ছে ইনকামিং। তাহলে আমার ইনকামিং হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, 2 মিলি অ্যাম্পিয়ার, আর এই 20-র জন্য যে কারেন্টটা সেটা কত হবে? এটা আগে আমরা করেছি, এটা হচ্ছে V1 - V2 ডিভাইডেড বাই 20। তাহলে এই তিনটা হচ্ছে আমার সেকেন্ড নোডের জন্য ইনকামিং। আর আউটগোয়িং কোনটা কোনটা? আমি হচ্ছে ধরে নিলাম যে আচ্ছা ঠিক আছে, এই রেজিস্টারের মধ্যে কারেন্ট যাচ্ছে এদিকে, এই রেজিস্টারের মধ্যে দিয়েও যাচ্ছে এদিকে। তো এই দুটো কারেন্ট আসলে কত হবে? এই দুটো কারেন্ট হবে হচ্ছে, তো 6 কিলো ওহমের মধ্যে দিয়ে যেটা হবে সেটা হচ্ছে V2 - 0 ডিভাইডেড বাই 6। আর এই 12 এর জন্য যেটা হবে সেটা হবে হচ্ছে V2 - 0 ডিভাইডেড বাই হচ্ছে 12। তো এই দুটো ইকুয়েশন যদি আপনারা সলভ করেন, তাহলে আসলে আপনারা এই V1 আর V2 এর ভ্যালু পেয়ে যাবেন। তো এখানে V1 এর ভ্যালু আসে হচ্ছে 60 ভোল্ট। এটা হচ্ছে আমাদের দরকার ছিল। তো তাহলে আমি এ আর বি এর মাঝে যে ভোল্টেজ ডিফারেন্স সেটাকে লিখতে পারি VAB, এটা ইকুয়াল টু হচ্ছে 60 ভোল্ট। তো আমাদের হচ্ছে আরেকটা কাজ আছে, যে আমরা দেখলাম যে আচ্ছা ঠিক আছে, তো আমার একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টার দিয়ে রিপ্লেস করছে। তো আপনারা এইভাবে চিন্তা করবেন, তাহলে আমাকে কি করতে হবে, যে এ আর বি এর মাঝে ইকুইভ্যালেন্ট হচ্ছে রেজিস্ট্যান্সটা কত সেটা বের করতে হবে। তো আমরা ক্যাপাসিটর পড়ার সময় হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে বের করে সেটা দেখেছি, প্রসেসটা আসলে এক্স্যাক্টলি সেম। তো কি করা যায় আমরা দেখি। তো আপনাদের আশা করি মনে আছে যে আমরা যখন ইকুইভ্যালেন্ট রেজিস্টার বের করছিলাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করছিলাম, তখন আমরা একটা কথা বলেছিলাম যে আমরা ভোল্টেজ সোর্স গুলাকে হচ্ছে ওপেন সার্কিট করব, আর কারেন্ট সোর্স গুলাকে হচ্ছে, সরি, ভোল্টেজ সোর্স গুলাকে হচ্ছে শর্ট সার্কিট করবো, আর কারেন্ট সোর্স গুলাকে হচ্ছে ওপেন সার্কিট করবো। তো তাহলে এখন চিন্তা করেন যে আমি তো এটাকে হচ্ছে ভোল্টেজ সোর্সটাকে আসলে কি করছিলাম, যে কারেন্ট সোর্সে হচ্ছে সোর্স ট্রান্সফর্ম করে দিয়েছিলাম। তাহলে এই কারেন্ট সোর্স আমি কি করেছি দেখেন, এটা হচ্ছে ওপেন সার্কিট। এইখানে একটা কারেন্ট সোর্স ছিল, এই যে এই জায়গায়, সরি, এইখানে একটা কারেন্ট সোর্স ছিল। এটা আসলে আমাদের কি ওপেন সার্কিট। ওকে। আচ্ছা, আর এই যে এখানেও একটা কারেন্ট সোর্স ছিল, এই যে এই জায়গায়, এটাও তাহলে কি, এটা হচ্ছে ওপেন সার্কিট করছে। ঠিক আছে। এগুলো যদি ওপেন সার্কিট করে দিই, তাহলে আমার সার্কিটটা আসলে দেখতে হচ্ছে মোটামুটি এরকম। তো আমাকে কি করতে হবে, যে আমাদের হচ্ছে এই যে এ নোড আর বি নোড ছিল, এখানে এই যে কারেন্ট সোর্স ছিল, এটা তো আমি ওপেন সার্কিট করে দিচ্ছি। ওকে। তাহলে আমাদের এই এ নোড আর বি নোড এই দুইটার মধ্যে কি করতে হবে, আমাদের হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখেন তো, যে আমাদের এখানে যে 12 আর 6 এই দুটো কি ধরনের কানেকশন আছে, এই দুটো আছে হচ্ছে প্যারালালে। তো 12 আর 6 এই দুটো প্যারালাল আছে, তাহলে এই দুটো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 4। তাহলে এই দুটার বদলে আমি হচ্ছে 4 বসাই দিলাম। তারপর আমার সার্কিটটা দেখতে হলো এরকম। তো এবার চিন্তা করেন যে আমাদের এই যে 20 আর এই যে 4 এই দুটো কি ধরনের কানেকশনে আছে, এই দুটো হচ্ছে সিরিজে আছে। তো এই দুটোর বদলে আমি কি বসাই দিতে পারি, 20 + 4 24। তাহলে এখন দেখেন যে আমাদের এই যে এ আর বি নোডের মাঝে, তাহলে এই যে 12 আর 24 এই দুটো কি ধরনের কানেকশন আছে, এই দুটো হচ্ছে প্যারালাল কানেকশন আছে। প্যারালালে থাকলে কি হয়, শর্টকাটে আপনারা যে বলেছিলাম যে বের করতে পারেন, যে উপরে হচ্ছে মাল্টিপ্লাই করবেন আর নিচে হচ্ছে অ্যাড করবেন। তো এটা করলে আসে হচ্ছে 8। তাহলে আমার এই এ আর বি নোডের মধ্যে যে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা পাবেন সেটা হচ্ছে 8। তো ওভারঅল আমরা তাহলে সার্কিটটাকে রিপ্লেস করতে পারি, যেখানে একটা 60 ভোল্ট ভোল্টেজ সোর্স আর তার সাথে হচ্ছে 8 ওহম সিরিজে এই এ আর বি নোডকে আমরা হচ্ছে এ আর বি নোডের মাঝে দেখেন আমাদেরকে হচ্ছে এই যে সার্কিটটা ট্রান্সফর্ম করে এই যে সেকেন্ড সার্কিট আনতে বলছিল, সেকেন্ড সার্কিট এরকম একটা ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স হচ্ছে। তো সেইখান থেকে আমরা বুঝতেছি যে আসলে V1 টার ভ্যালু হচ্ছে 60, আর V2 আর আমাদের যে আর ওয়ান যেটা বসেছে এটা হচ্ছে 8 ওহম। ঠিক আছে। তাহলে আমাদের সার্কিটটা এখন দেখতে কেমন হলো, যে এটা তো আমরা রিপ্লেস করে ফেলাম। তো এখানে একটা কি ছিল, এখানে একটা হচ্ছে সুইচ ছিল, তার সাথে এখানে একটা রেজিস্টর ছিল, আর এখানে হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটর ছিল। আচ্ছা, রেজিস্টরটার ভ্যালু ছিল কত একটু দেখে নিই। রেজিস্টরটার ভ্যালু ছিল হচ্ছে 24, আর এটা ছিল 1/24। এটা ছিল হচ্ছে 24 কিলো ওহম, এটা ছিল হচ্ছে 1/24 মিলি ফ্যারাড। তো আমাদের হচ্ছে এখানে যে কাজটা করতে বলছে, আপনারা যদি একটু কোশ্চেনটা দেখে আসেন, ফার্স্টে হচ্ছে আমাদের সার্কিট ওয়ান থেকে সার্কিট টু তে হচ্ছে ট্রান্সফর্ম করতে বলছে, এটা আমরা পেয়ে গেলাম। তো এরপর হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা করতে বলছে।
আর ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করার পর কারেন্ট একটা নির্দিষ্ট টাইমে কারেন্টটা বের করতে হবে। ওকে, আমরা আগে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা করি। আর সুইচটা ছিল টি ইকুয়াল টু জিরোতে, টি ইকুয়াল টু জিরোতে হচ্ছে সুইচটা অফ হচ্ছে। আচ্ছা, তাহলে টি ইকুয়াল টু জিরোর আগে, তাহলে যখন টি লেস দেন জিরো, তখন তাহলে আমরা সার্কিটটা দেখতে কিরকম হবে। তো এখানে হচ্ছে আমার 60 ভোল্ট সোর্স, এখানে আচ্ছা এটা হচ্ছে 8 কিলো, কিন্তু আমি একটু মিস্টেক করেছি, এটা হচ্ছে 8 কিলো হবে, কারণ আমার যে এই যে 24 12 যা যা ছিল সব কিলো ওহমের ছিল। আচ্ছা, তো সুইচ তো টি ইকুয়াল টু জিরো আগে খোলা ছিল। তো আমরা যদি এবার দেখি যে আসলে সুইচ খোলা মানে এই জায়গাটা তো আসলে ওপেন। তো তাহলে আসলে আমার এই যে ক্যাপাসিটরের সাথে আমার কোনো হচ্ছে ভোল্টেজ সোর্সের কানেকশন নাই। তো তাহলে আমাদের এই সময় ক্যাপাসিটরের যে ভোল্টেজ, এটাকে আমরা ইনিশিয়াল ভোল্টেজ বলি, যে সুইচ অন করার আগে, তো ইনিশিয়াল ভোল্টেজ হচ্ছে আসলে জিরো, যেখানে আমাদের কিছু নাই, মানে ক্যাপাসিটরের সাথে কোনো ভোল্টেজ সোর্সের কানেকশন ছিল না। তো আমি ইনিশিয়াল ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট। তো এখন টি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, আচ্ছা যখন আমি সুইচিংটা করে ফেললাম, টি ইকুয়াল টু জিরোতে সুইচটা হচ্ছে বন্ধ হচ্ছিল, তো তখন এটা কি হয়ে গেল, শর্ট সার্কিট হয়ে গেল, মানে সুইচটা বন্ধ করে দিচ্ছে, রাস্তাটা শর্ট করে। আচ্ছা, এখন কি হবে, তাহলে এখানে একটা 24 কিলো ছিল, এখানে হচ্ছে 8 কিলো ছিল, আর এখানে হচ্ছে আমাদের ক্যাপাসিটরটা ছিল। তো আমার লাগবে কি, ক্যাপাসিটরের দুই টার্মিনালের যে ভোল্টেজ সেটা হচ্ছে লাগবে। ওকে, এখন তাহলে দেখেন, আমরা জানি ক্যাপাসিটর হচ্ছে কি হিসেবে কাজ করে, ডিসি তে আমার হচ্ছে ওপেন সার্কিট হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে এই আমরা হচ্ছে একটা ওপেন টার্মিনাল চিন্তা করতে পারি। ওপেন টার্মিনাল যদি চিন্তা করি, তাহলে ক্যাপাসিটর এই যে দুইটা টার্মিনাল, আর দেখেন এই যে 24 কিলো ওহমের যে দুইটা টার্মিনাল, এই দুটো আসলে সেম টার্মিনাল। তো তাহলে ক্যাপাসিটরের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স মানে আসলে আমার এই যে 24 কিলো ওহম যে রেজিস্টরটা আছে তার দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স। তো এটা কিভাবে করবো, এটা আমরা তাহলে কি করতে পারি, ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করতে পারি। যে আমি দেখছি এখানে একটা ভোল্টেজ সোর্স 60 ভোল্ট, এখান থেকে একটা কারেন্ট বের হয়ে এদিকে ফ্লো করবে। তো 8 কিলো আর 24 কিলো এখানে সিরিজে আছে, সিরিজে থাকলে ভোল্টেজ থেকে ডিভাইড হয়ে যায়। তো 24 কিলোর যে আমি এরপর যে ভোল্টেজ ডিফারেন্সটা পাবো সেটা কি হবে, ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড রুলটা আপনাদের মনে আছে, যার মধ্যে দিয়ে আমি ভোল্টেজ বের করব সেটা থাকবে উপরে, নিচে হচ্ছে যারা সিরিজে আছে তাদের হচ্ছে সামেশন, আর আমি টোটাল কতটুকু এই সিরিজ কানেকশনে সাপ্লাই দিচ্ছি 60 ভোল্ট। তো এটা হচ্ছে আমার এই যে রেজিস্টরটা তার দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স। এটাই আসলে কি আমার তাহলে ক্যাপাসিটরের দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স, আর এটাকে তাহলে আমরা কি বলবো, ক্যাপাসিটরের ফাইনাল ভোল্টেজ ভিএস দ্বারা আমরা ডিনোট করি। তো এটা যদি হিসাব করেন, তাহলে কত হয়, 24/32 × 60। ওকে, তো এটা হচ্ছে তাহলে আপনারা ক্যালকুলেট করে দেখবেন যে এটা কত আসে। এটাই হচ্ছে আমাদের আহ, যে কি বলে ফাইনাল ভোল্টেজ, ঠিক আছে। তো এটা যদি আমরা ফাইনাল ভোল্টেজটা পেয়ে যাই, তো তাহলে আমাদের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস আমরা কিভাবে করি, যে আচ্ছা তাহলে ভিসিটি এটা হবে হচ্ছে ভিএস প্লাস ভি নট মাইনাস ভিএস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। আচ্ছা, টাও কিভাবে বের করে, টাও ইজ ইকুয়াল টু হচ্ছে আর সি। এই আর কিন্তু হচ্ছে যে ওই ক্যাপাসিটর দুই টার্মিনালের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এবং কোন কানেকশন থাকা অবস্থায়, যখন হচ্ছে আমাদের মানে সুইচিংটা হয়ে গেছে টি গ্রেটার দেন জিরোর জন্য। আচ্ছা, তো টি গ্রেটার দেন জিরোর জন্য আমাদের সার্কিটটা তো আসলে এরকম, এটা হচ্ছে আমার ক্যাপাসিটর দুইটা টার্মিনাল, ধরেন এটা বললাম সিডি। তাহলে আমার কি করতে হবে, এই ক্যাপাসিটরের যে দুইটা টার্মিনাল, এই দুইটা টার্মিনাল হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে। তো এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের জন্য আমরা কি করি, যে আমাদের ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে আমরা শর্ট করে দেবো, আর কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দিতাম। তাহলে এটাকে যদি আমি শর্ট করে দিই, তাহলে এখন দেখেন তো, এই যে সিডি এর আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো, তাহলে আমার এই যে 8 কিলো আর এই 24 কিলো এরা হচ্ছে প্যারালালি আছে। তো এদের বদলে আমি কি করতে পারি, একটা রেজিস্টার বসাইতে পারি। তো সেটার ভ্যালু কত হবে, এই দুটোর বদলে আমি সি আর ডি এর মধ্যে একটা রেজিস্টার বসাই। এটা কত হবে, শর্টকাটে যদি করেন 24 × 8 ডিভাইড বাই 24 প্লাস 8, এটা যদি হিসাব করেন 4 6, তাহলে এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে 6 কিলো ওহম। আচ্ছা, তাহলে তাও কত হবে,
6 কিলো ইন্টু এটা ছিল 1/24 মিলি। আচ্ছা, কিলো মানে হচ্ছে 10⁻³ আর মিলি মানে হচ্ছে 10⁻³ তো এই দুটো আসলে মাল্টিপ্লাই করলে কত 1 হবে, কাটাকাটি চলে যাবে, কিন্তু আমাদের তাও আসতেছে হচ্ছে 1/4। ওকে, তো তাও যদি 1/4 চলে আসে তাহলে আপনারা এখন এটা কমপ্লিট একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছেন যে ভিসিটি এগুলো আমরা কি লিখতে পারি, যে ভিএস প্লাস ভি নট মাইনাস ভিএস ই টু দি পাওয়ার টি/টাউ। আচ্ছা। আচ্ছা, আমি মনে হয় একটা মিস্টেক করেছি। আহ, আচ্ছা না, 24ই ছিল, সমস্যা নাই। ওকে, তাহলে হচ্ছে হিসেব করে ফেলেন যে আমাদের আসলে তাহলে ভিএস টা ছিল হচ্ছে 24/32 ইন্টু 60। এটা যদি আপনার করেন তাহলে এটা পেয়ে যাবেন হচ্ছে 45। ঠিক আছে, তো তাহলে আমাদের ভিসিটি দাঁড়াবে হচ্ছে 45 প্লাস 0 - 45 ই টু দি পাওয়ার মাইনাস টি/টাউ। তো তাও আমরা বের করেছি হচ্ছে 1/4। একটু সুন্দর করে লিখতে পারেন 45 - 45 ই টু দি পাওয়ার মাইনাস 40। ঠিক আছে, তো এখন আসেন যে আমাদের কোশ্চেন হচ্ছে আরেকটা কথা বলছিল যে ভিসিটি এটা পাশাপাশি আসলে, আচ্ছা ভিসি 0 মানে আসলে ওই যে আমাদের ইনিশিয়াল ভোল্টেজ যেটা আমরা বের করেছি সেটা ছিল হচ্ছে আমাদের কত 0। আর ভিসি ইনফিনিটি হচ্ছে ওই যে ফাইনাল ভোল্টেজটা যেটা আমাদের আসলে 45। আর ভিসিটি এটা তো আমরা যে ইকুয়েশনটা বের করে ফেললাম, এখন আমাদেরকে কারেন্ট বের করতে বলছে এট t = 0.64 সেকেন্ড। আচ্ছা, কারেন্ট কিভাবে বের করবো? তো আমরা ক্যাপাসিটরের জন্য জানি যে আইটি এটা হচ্ছে ডি আইসিটি বলতে পারেন, যে ডি ভিসিটি ডিটি তার সাথে একটা হচ্ছে সি গুণ থাকে। ঠিক আছে, যে ক্যাপাসিটর হচ্ছে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে রিলেশন। তো তাহলে আমাদেরকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তো চলুন আমরা ডিফারেন্সিয়েট করি। সো আমাদের সিটা ছিল হচ্ছে 1/24 মিলি। তো মিলি মানে হচ্ছে 10⁻³ এটা রেখে দিলাম। আচ্ছা, আর এই যে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে দেখেন ডিডিটি অফ ডিফারেন্সিয়েটটা কার হবে, 45 ইন -45 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 40। এখন যদি ডিফারেন্সিয়েট করেন দেখেন এখানে দুইটা টার্ম হচ্ছে মাইনাস হিসাবে আছে। তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে কত, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। তো ওই টার্মটা হচ্ছে আমার থাকতেছে না, এই টার্মটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। আর এই যে এই টার্মটা যদি ডিফারেন্সিয়েট করেন তাহলে কি হয়, দেখেন -45 পার্টটা কনস্ট্যান্ট, এটা বাইরে থাকলো। আপনারা যদি ই টু দি পাওয়ার মাইনাস 40 এটা ডিফারেন্সিয়েশন করেন, তো একটু মনে করে যে ডিডিটি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস mx, এটা রেজাল্ট হচ্ছে -m ই টু দি পাওয়ার মাইনাস mx। তো তাহলে এটা যদি করেন তাহলে -45 থাকলো, এই ই টু দি পাওয়ার মাইনাস 40 ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে -4 ই টু দি পাওয়ার মাইনাস 40। ওকে, তো তাহলে এখন এটা হিসাব করেন যে এটা কি আসতেছে তাহলে। ওকে, তো এটা যদি আপনারা করেন তাহলে পাবেন হচ্ছে এরকম যে 7.5 ইন্টু 10⁻³ ই টু দি পাওয়ার মাইনাস 40, অথবা আপনি এটা চাইলে লিখতে পারেন 10⁻³ মানে তো মিলি আসলে, তাই না? তো 7.5 ই টু দি পাওয়ার মাইনাস 40 এত মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের বলছে যে একটা স্পেসিফিক টাইম 0.64 সেকেন্ডের জন্য কারেন্টটা কত। তাহলে আপনারা এখন কি করবেন, যে আচ্ছা ঠিক আছে, যে আমাদের তাহলে হচ্ছে আই t = 0.64, এটা ইকুয়াল টু কি হবে, 7.5 ই টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 0.64।
6.64 বের করে দেখবেন যে কত আসে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আমি মিস করেছি, দেখেন এখানে কিন্তু একটা মাইনাস ছিল, মাইনাস সামথিং। তো এই পর্যন্ত আপনাদের এই কোশ্চেন অ্যান্সার হয়ে গেছে। তো ধরেন আরেকটা এক্সট্রা কোশ্চেন যেটা আসলে আমি সলিউশন শিটে হচ্ছে আপনাদেরকে দিয়ে দিছি। তো সেটা হচ্ছে যে আমাদের যদি প্লট আঁকতে বলে, ঠিক আছে, তো প্লট আমরা কিভাবে আঁকবো? ধরেন আমাদের হচ্ছে ভিসিটি ভার্সেস টি, আর ধরেন হচ্ছে আইসিটি ভার্সেস টি, এই দুটো হচ্ছে প্লট আঁকতে হবে। তো আমরা দেখেন তো ভিসি এর ইকুয়েশনটা কি পেয়েছি? 45 মাইনাস 45 ই টু দি পাওয়ার মাইনাস 45 টি। আচ্ছা, একদম শুরুতে চিন্তা করেন তো, আহ, তাহলে আমি যদি একদম শুরুতে চিন্তা করি যে শুরু মানে কি টাইম টি ইকুয়াল টু জিরো। আচ্ছা, তো আপনারা যদি এখানে টি ইকুয়াল টু জিরো বসান, যেখানে টি ইকুয়াল টু জিরো বসায় দেন, তো এটা আসবে হচ্ছে এরকম, যে কোনো কিছু টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। এটা আসবে 45 মাইনাস 45 মানে হচ্ছে 0 ভোল্ট। তো আপনাদের এখানে ক্যাপাসিটর যখন টাইম জিরো তখন ভোল্টেজটা হচ্ছে জিরো। আচ্ছা, তো দেখেন তো আহ একদম ফাইনালি কি হবে? এটা হচ্ছে আমি কি করছিলাম, টাইম টি ইকুয়াল টু জিরোর জন্য। আচ্ছা, টাইম টি ইজ ইকুয়াল টু যদি অনেক বেশি হয়, ইনফিনিটি হয়, তো যে কোনো টু দি পাওয়ার ইনফিনিটি, যেখানে দেখেন ই টু দি পাওয়ার মাইনাস 45 টি আছে, তো যে কোনো টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে যায় জিরো, তো তখন হচ্ছে আমাদের এই ভিসিটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 45 মাইনাস জিরো, মানে হচ্ছে 45। তো তাহলে আমাদের কি হবে যে ক্যাপাসিটর ভোল্টেজটা জিরো থেকে শুরু হয়ে 45 গিয়ে শেষ হবে। বাট আমরা তো জানি যে এটা আসলে তো ডিরেক্ট সাথে সাথে চলে যাবে না, এটা কি লাগবে, টাইম লাগবে। তো আমাদের কি হবে যে এই জিনিসটা এইরকম ভাবে আস্তে আস্তে 45 গিয়ে একটা সময় কি হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। ঠিক আছে, তো যেই টাইমে গিয়ে স্টেবল হচ্ছে সেই টাইমটাকে আমরা কি বলি, 5টাও টাইম বলি। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের তাও এর আরেকটা সিগনিফিকেন্স বলছিলাম, যে আমাদের ধরেন জিরো থেকে 45 যাবে, তো 45 মাইনাস জিরো, ওকে। তো এইটার কখন হচ্ছে 36, সরি 63.2% কখন রিচ করবে? তো 45 মাইনাস জিরো, এটা যদি 63.2% করেন, মানে 0.632 দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে দেখেন তো কত আসে। তো তাহলে হচ্ছে আমরা 45 ইন্টু 0.632 যদি করি, এটা আসে হচ্ছে 28.44। ধরেন এটা হচ্ছে আমার 28.44। তাহলে আমাদের এই যে যতটুকু রিচ করতে হবে ইনিশিয়াল থেকে ফাইনালে, যত যে আমি রিচ করবো তার 63.2% যে টাইমে রিচ করবে সেই টাইমটা হচ্ছে টাও। ওকে, এখানে টাও আমরা বের করেছিলাম, টাও কত আসছিল, টাও আসছিল হচ্ছে 1/4 মিলি সেকেন্ড। তো দেখেন আমরা আসলে যদি এখানে এই গুলো হচ্ছে মার্ক করতে হচ্ছে যে 1/4, তো এটা হচ্ছে আমাদের কি রাখতে হবে, মিলি সেকেন্ডে রাখতে হবে। না না না, সরি সরি, যে আমাদের আসলে না, এটা তো আসলে কাটাকাটি গিয়ে 1/4 আসলে কিলো আর মিলি, আচ্ছা এটা মিলি সেকেন্ড হবে না, নর্মাল সেকেন্ড ইউনিট হবে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনাদেরকে মার্ক করতে হবে। আর দেখেন এই যে আমাদের হচ্ছে জিরো থেকে ফাইভটাও টাইম, এইটুকু টাইম পর্যন্ত হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট পিরিয়ড। ওকে, আর তারপরে কি হবে, তারপরে যে পার্টটা, তারপরেটা হচ্ছে আমাদের কি হয়ে গেছে, স্টেডি স্টেট, মানে হচ্ছে মোটামুটি 45 রিচ করে ফেলছে। আচ্ছা, তো ধরেন একটা জিনিস এখন চিন্তা করেন, যে এখানে কিছু এক্সট্রা জিনিস বলে দিই, যে আপনাদের ধরেন হচ্ছে এরকম আসছে যে ইনিশিয়াল ভোল্টেজটা হচ্ছে ধরেন 2 ভোল্ট, আপনি যাবেন হচ্ছে 5 ভোল্ট, মানে এরকম হবে। তো তাহলে এখানে যে 63.2% এই পয়েন্টটা আসলে কোনটা? যে আপনি দেখেন আপনি যাবেন 2 থেকে 5, সো 5 - 2 এতটুকু আপনাকে কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। তো এইটার 63.2% আসলে কত? এটা 63.2% আসে হচ্ছে 1.896। তার মানে আসলে আপনি টু থেকে যখন আরো 1.896 রিচ করবেন তখন আসলে কত, 2 + 1.896, এটা হচ্ছে 3.896। দেখেন এখানে আপনি জিরো থেকে স্টার্ট করেন, টু থেকে স্টার্ট করছেন। আচ্ছা, কতটুকু ইনক্রিজ হবে আপনার, এই যে এতটুকু, থ্রি। আচ্ছা, তো 63.2% ইনক্রিজ যদি হয়, কতটুকু ইনক্রিজ হবে, 1.896। তো টু থেকে 1.896 ইনক্রিজ হলে ভ্যালুটা কত হয়, 3.896। তো এই যে ধরেন এই পয়েন্টটা যদি 3.896 হয়,
তাহলে এই পয়েন্টটা রিচ করতে আপনার যে টাইমটা লাগবে সেটা হচ্ছে টাও। সেম ওয়েতে যদি আপনি চিন্তা করেন যে আপনার ধরেন ইনিশিয়াল ভোল্টেজটা হচ্ছে 5, ফাইনালি রিচ করছে হচ্ছে 2 তে, তাহলে এইভাবে রিচ করবে। আচ্ছা তাহলে আপনার ডিক্রিজ হবে কতটুকু? 5 - 2, 3 হচ্ছে ডিক্রিজ হবে। তো আচ্ছা, তো এটার 63.2% কত? 1.896। আচ্ছা আপনি স্টার্ট করছিলেন কোথায় এখন? 5-এ স্টার্ট করছিলেন, ওকে। তাহলে 5 থেকে আপনি যখন 1.896 ডিক্রিজ করবেন তখন আপনার ভ্যালুটা আসলে কত হবে? তাহলে 5 থেকে হচ্ছে মাইনাস করে ফেলেন। 5 - 1.896, এটা যদি করেন তাহলে পাবেন হচ্ছে 3.140 বা 104 বেসিক্যালি। তো তাহলে আপনার এই যে এখানে ধরেন 3.104-এ যখন রিচ করবেন ততক্ষণে যে টাইমটা লাগবে সেটা হচ্ছে টাও। তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে আমি যতটুকু ইনক্রিজ করবো আর 63.2% রিচ করবো আমি যেই সময় সেটা হচ্ছে টাও, অথবা ডিক্রিজ করার সময় আমি ইনিশিয়াল ভ্যালু থেকে যখন ওই 63.2% ডিক্রিজ করবো তখন যে টাইমটা লাগবে সেটা হচ্ছে টাও। আচ্ছা আর এই ক্ষেত্রে তাহলে দেখেন তো আমাদের এই যে এইটা বা আমরা যে প্রবলেমটা সলভ করছি এখানে ভোল্টেজ বাড়ছিল, তো এটাকে আমরা কি বলি? যেখানে ক্যাপাসিটর চার্জিং হচ্ছে। আর এই যে প্রবলেমটা আমরা যেটা করলাম, এই প্রবলেমটা দেখেন তো, মানে একটা এক্সাম্পল দেখালাম, এটাতে কি করছে? আমার ভোল্টেজটা ডিক্রিজ করছে, তো এটাকে আমরা কি বলি? যে এটা হচ্ছে ডিসচার্জিং হচ্ছে। ঠিক আছে। আর তাহলে দেখেন স্টেডি স্টেটে এখানে এসে ধরলাম আমি স্টেডি স্টেটে চলে গেছি, তার মানে এটা হচ্ছে ফুললি ডিসচার্জ। ঠিক আছে, ফুললি ডিসচার্জ। আর আগে দুইটা সার্কিটে দেখেন তো যে আমার একটা লোয়ার ভোল্টেজ থেকে শুরু হয়ে একটা হায়ার ভোল্টেজে গিয়ে কি হয়েছে? স্টেডি হয়ে গেছে। তো এই অবস্থাটাকে আমরা বলতে পারি যে এখানে ফুললি চার্জড। এগুলো হচ্ছে অনেক সময় আপনাদের কোশ্চেন এই যে জিনিসগুলো মার্ক করতে বলে, যে স্টেডি স্টেটটাই আসলে হচ্ছে আমাদের ফুললি চার্জড। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আপনারা ভোল্টেজটা হচ্ছে প্লট করতে পারেন। আচ্ছা আমাদের তো কারেন্টও প্লট করতে পারে, তো এই যে কারেন্টের যে ইকুয়েশন এটা আমরা দেখি। তাহলে এই কারেন্টের ইকুয়েশনে দেখেন আমরা যদি টি ইকুয়াল টু জিরো বসাই তাহলে দেখেন কারেন্টটা কত আসবে। এখানে যদি জিরো বসান তাহলে এই যে ই টু দি পাওয়ার এই যে এই পার্টটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, যে কোনো টু দি পাওয়ার জিরো হচ্ছে। ও, আচ্ছা এটা তো আমি একটা ফিক্স টাইমে গেছিলাম। আচ্ছা এই যে এটা আমাদের হচ্ছে আইসিটি ইকুয়েশনটা আসছিল হচ্ছে যে এটা। তো এখানে যদি আপনি টি ইকুয়াল টু জিরো বসান তাহলে টি ইকুয়াল টু জিরো বসালে যেটা হবে সেটা হচ্ছে এই ই টু দি পাওয়ার পার্টটা হচ্ছে 1 হয়ে যাবে। তো তখন আমাদের আইসিটার ভ্যালু হচ্ছে -7.5 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে। আচ্ছা আর যদি এখানে টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি বসান, মানে বড় একটা টাইম বসান, তো যে কোনো টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে জিরো, তো আইসি হয়ে যাবে হচ্ছে জিরো। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন আপনাদের কারেন্টটা হচ্ছে এখানে মাইনাস, তো আপনি যদি প্লটটা আঁকেন তাহলে প্লটটা দেখতে কিরকম হবে? নেগেটিভ থেকে শুরু হবে, নেগেটিভ কত? -7.5। তো এখানে আসলে তাহলে আপনার কারেন্টটা হচ্ছে কিসে নিয়েছেন? মিলি অ্যাম্পিয়ারে নিয়েছেন ধরে নিতে পারেন। তাহলে এই যে কারেন্টটা এইখান থেকে তাহলে আমার কিসে যাবে? জিরোতে যাবে, রাইট? আচ্ছা, তো তাহলে তো সাথে সাথে যাবে না, একটা টাইম লাগবে যে ট্রানজিয়েন্ট পিরিয়ড, যেটা হচ্ছে আমার ট্রানজিয়েন্ট পিরিয়ড। তাহলে কারেন্টটা কি হচ্ছে? -7.5 থেকে গিয়ে জিরোতে হচ্ছে রিচ করতেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে কোশ্চেনে হচ্ছে আঁকতে হবে। তো এরকম একটা প্রবলেম হচ্ছে আমি ওই সলিউশন শিটে করে দিচ্ছি। তো এই যে ভিডিও লেকচারটা এটা বেশ ভালোভাবে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট বুঝবেন। যদি কোনো পয়েন্ট বুঝতে না পারেন আমাকে হচ্ছে জানাবেন। স্লাইডে হচ্ছে এই ধরনের কিছু প্রবলেম আছে, সেগুলো হচ্ছে করবেন। আর হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি আমরা যে প্রবলেমটা সলভ করলাম এটা স্লাইডেরই একটা প্রবলেম, জাস্ট এখানে একটা ভ্যালু চেঞ্জ করে হচ্ছে আপনাদেরকে সেমিস্টার ফাইনাল দেওয়া হয়েছিল আগের কোনো একটা সেমিস্টারে। তো এটা বেশ ভালো মতো সলভ করে। তো দেখেন এখানে আসলে প্যারা খাওয়ার কিছু নাই, যে আপনাকে যখন এরকম অন্য একটা সার্কিটের দেখেন যে এরকম একটা সার্কিট কনভার্ট করতে বলছে, তাহলে আপনি দেখবেন যে আচ্ছা ঠিক আছে, যে আমাকে তাহলে ওই যে দুইটা নোড থেকে আসলে আমি দেখছি যে সার্কিট দুটো চেঞ্জ হয়ে গেছে। যে আমি যদি এখানে সার্কিট ওয়ানে দেখি, সার্কিট ওয়ানে আসলে যে সুইচের এই পাশ থেকে হচ্ছে আমার সার্কিটটা চেঞ্জ করে অন্য ওই যে ভি ওয়ান এবং আর ওয়ান বসাইছি, তাহলে আমি কি করব? এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের হচ্ছে ভোল্টেজ ডিফারেন্সটা কত সেটা বের করবো। এটা আমরা এই যে নোড ভোল্টেজের সাহায্যে বের করলাম। আর হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমাকে বের করতে হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য আমাদের ওই যে ক্যাপাসিটরের জন্য যে টেকনিক আমাদের হচ্ছে এখানেও আসলে ক্যাপাসিটর যে আমাদের টাও বের করতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হতো, তার জন্য যে টেকনিক এখানে আসলে সেম টেকনিক। তো এই দুটা এই প্রবলেমটা বেশ ভালোভাবে অ্যানালাইসিস করবেন। স্লাইডে এই ধরনের প্রবলেম আছে। আর আপনাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, অ্যাসাইনমেন্টে হচ্ছে এরকম প্রবলেম, তো পারবেন আশা করি। তো ঠিক আছে।